আমি হলপ করে বলতে পারি আপনি অনেক চিকেনের রেসিপি বানালেও এই রেসিপিটা এটাকে কখনো বানাননি বা ট্রাই করেননি। আজকে আপনাকে যে রেসিপিটা দেখাচ্ছি খুব সহজে বানাতে পারবেন এবং খেতে জাস্ট অসাম হবে। খুব সহজ, এটা দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে 700-800 গ্রাম চিকেন একটু বড় করে কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, টক দই আর একটু সরষের তেল মেখে রেখে দিন। মাংসটা অবশ্যই জলটা ঝেড়ে নেবেন। এবার যেটা করব, এই যে আমরা পকোড়ার লঙ্কা, এই লঙ্কা নেবেন, অথবা এই লঙ্কা যদি না পান তাহলে ক্যাপসিকাম নেবেন। একটা ক্যাপসিকাম যথেষ্ট, এই লঙ্কা 3টে। এটাকে ভালো করে কেটে বীজটা ফেলে এগুলোকে টুকরো টুকরো করে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে এগুলো দিন। তার সঙ্গে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাপিয়ে নামিয়ে নিন। ব্যাস, এবার এর সঙ্গে একটু আদা, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ আর তার সঙ্গে কয়েকটা কাজু দিয়ে একটা পেস্ট করে নিন। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিন। সরষের তেলের সঙ্গে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে একটু সতে করে নিন। সতে হয়ে গেলে এবার পেস্টটা দিয়ে দিন। পেস্ট দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করতে থাকুন। ভাজতে ভাজতে যখন দেখবেন মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলা ঠিকমতো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই, তখন এবার মাংসটা দিয়ে দিন। মাংসটা দিয়ে ঠিক একইভাবেই হাই ফ্লেমে মিনিট 3-4 মতো নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন জল বেরিয়ে আসছে, ওই জলেই মাংস সেদ্ধ হবে, আর কিচ্ছু লাগবে না। নাড়াচাড়া করতে থাকবেন আর সেদ্ধ হচ্ছে কিনা দেখবেন। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকেও নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সেদ্ধ করুন। সেদ্ধ করে যখন ঝোল নুন সব ঠিক হয়ে গেছে, যখন দেখবেন গায়ে গায়ে সব ঠিক এসে গেছে, মশলা সেদ্ধ হয়ে গেছে, মাংসও হয়ে গেছে, তখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। ব্যাস, এবার গরম গরম এটা ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, যেটার সঙ্গে মনে হয় খান, অসাধারণ সুন্দর লাগবে। আর এই অসাধারণ রেসিপিটা খেতে খেতে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করবেন।